সন্ধ্যা বন্ধুরা, আমি আজকাল আগামীর পেজ থেকে পলাশ কাটাছেঁড়ার সঙ্গে পলাশ নামে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলতেছি। নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে খুব সিরিয়াস বিষয়। নবদ্বীপের শ্মশান ঘাট এলাকা থেকে বৈষ্ণবীয় যে সমাধিস্থ শবদেহ তা নাকি লোপাট করা হচ্ছে, অর্থাৎ কঙ্কাল তুলে ফেলা হচ্ছে। গত শুক্রবার রাতে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একদল মানুষ গিয়েছিল, তখন দেখা যায় যে গোটা এলাকায় বেশ কিছু গর্ত রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু মাংস বা ওই জাতীয় হাড়গোড়। ঘটনার পরই চাঞ্চল্য দেখা যায়, গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা গিয়েছিল তারাও আতঙ্কিত হয়। এই ঘটনা শুধু নবদ্বীপে নয়, নদিয়ায় এই হাড়গোড় বা কঙ্কাল কাণ্ডের পাচার কাণ্ডের ইতিহাস রয়েছে। প্রসঙ্গত 2018 সালের জুলাই মাসেই ভাগীরথীর চর নিদয় এলাকা থেকেই এই হাড়গোড় এবং কঙ্কাল সমেত দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল। একই সঙ্গে নৌকা থেকে গ্যাস ওভেন এবং কঙ্কালের বিভিন্ন তৈরি করা সাজ সরঞ্জাম, বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছিল। স্বাভাবিকভাবে নবদ্বীপের এই ঘটনাকে ঘিরে গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পরেই ওই এলাকায় পুলিশ পিকেটিং হয়েছে, অভিযোগ হয়েছে নবদ্বীপ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এই ঘটনা কেন ঘটছে, এই ঘটনা কি সঙ্গে যুক্ত রয়েছে কোনো বড়সড় চক্র বা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, নাকি অন্য কোনো সত্যিই কোনো ঘটনা রয়েছে? উদ্দেশ্য প্রণোদিত এই কারণেই বলা হচ্ছে, নবদ্বীপ এই মুহূর্তে রাজনৈতিকভাবে কোনো ঘটনা নেই, তাকে অশান্ত করার কোনো চক্র রয়েছে কিনা, তা বিষয় নিয়ে আমরা কথা বলবো নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, কথা বলবো বিজেপি নেতা নবদ্বীপের শশধর নন্দী, একই সঙ্গে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওরি ও স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি যে খুব গুরুতর, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কঙ্কাল কাণ্ড নদিয়ার ইতিহাস রয়েছে, নবদ্বীপে সেই ঘটনার ইতিহাস প্রবলভাবে রয়েছে। আজ থেকে বছর 7 আগেই রয়েছিল। তাপস পাল ও কার্তিক ঘোষ নামে দুই যুবক এই কাণ্ডে ধরা পড়েছিল। তাদের ইন্টারোগেশন করে তখনই জানা গেছিল যে তারা এখান থেকে কঙ্কাল এবং হাড়গোড় নিয়ে কলকাতা মেডিকেল হাসপাতালগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করে মোটা টাকার বিনিময়ে। এরপরের এই এতগুলো বছর পরও যে নবদ্বীপে এই ঘটনা রেশ রয়ে গেছে তা আমরা দেখতে পাচ্ছি। ফলত আজকে আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপের শ্মশানের পেছনে যেখানে বৈষ্ণবদের সব সমাধিস্থ করা হয়, সেই এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। এর সঙ্গে কোন চক্র রয়েছে, কোনো রাজনৈতিক দল কি এর মধ্যে ইনভলভ রয়েছে? স্থানীয় বাসিন্দারা কিন্তু পরিষ্কার পুরসভার দিকে একটা অন্যরকম, এবং রাজনৈতিক যারা বিজেপি তারাও কিন্তু অভিযোগের তীর তুলছে পাল্টা। আমরা সে কারণেই বিমানবাবুর বক্তব্যও নিয়েছি, আমরা প্রত্যেকের বক্তব্য শোনাবো। এ নিয়ে আজকাল আগামীর আজকের প্রতিবেদন। 7 বছর আগে কঙ্কাল হাড়গোড়ের স্মৃতি বয়ে সমাধিস্থ শবদেহ গায়েব প্রশ্নে নবদ্বীপবাসী উদ্বেগ, চাইছে সত্য উদ্ঘাটন। যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলো বডি? তা এখানে দেখলাম প্রায় শদেরেক বডি এখানে নেই। মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক শদেরেক হবে। এটা কি তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদত দেখা যাচ্ছে। এটা যেহেতু পৌরসভা পরিচালিত, তা শাসক দল, এটা চোরের রাজত্ব চলছে। সব কিছুতে চুরি এদের রয়েছে, সমস্ত জায়গায় এদের কেলেঙ্কারি রয়েছে।
এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা আগামীতে আমরা আমাদের উচ্চস্তরে জানাবো যে কীভাবে কি হচ্ছে, কোথায় কি এর চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে, কোন নেতা মন্ত্রীর পিছনে আছে, এগুলো বের হবে, এগুলো বের করার রাস্তা বের করা হবে। বিজেপির তো কোনো ইস্যু নেই বা বিরোধী দলদের কারোরই কোনো ইস্যু নেই তৃণমূলের বিরুদ্ধে, অন্তত নবদ্বীপে। তাই কিনো না কোনো ইস্যু বের করতে হবে। ইস্যু হলো আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে শ্মশানটাকে পুরোটাকে সুরক্ষিত করার জন্য ওয়ালের প্রয়োজন। সরকার আমাকে নবদ্বীপ মিউনিসিপ্যালিটিকে ওয়ালের টাকা দিয়েছে, সেই টাকায় আমরা ওয়াল তৈরি করছি। ওয়াল তৈরি করতে গিয়ে গভীরে করতে গিয়ে কিছু হাড় গরু উঠে এসছে যারা সমাধিস্থল অনেক আগে ছিল, তো উঠবেই, কোনো না কোনো সময় উঠবেই। এটাকে দেখিয়ে ওরা মানুষকে বিপদগামী করছে যে এখান থেকে কঙ্কাল তুলে নিয়ে, কঙ্কাল যদি তুলে নিয়ে যায় তুমি হাতে নাতে ধরো বা কাউকে দিয়ে ধরানোর পর আমরা সেই চিন্তা করব। এখন এই ব্যাপারে কোনো চিন্তাই করছে না। এগুলি যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে, কারণ ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, ওদের ভালো লাগছে না। আজকে ওদের আমলে সিপিএম এর আমলে যেই শ্মশান ওরা রেখে গিয়েছিল, এখন দেখো স্বর্গ। নবদ্বীপের শ্মশান মানে স্বর্গ। এগুলো একদম অঠিক। ঠিক এটা চুরি এসব নিশ্চয়ই পৌরসভার কোনো কারোর মগজ আছে, না হলে এখানে সদস্য আলোতে কেন চুরি হবে? সবারই নিশ্চয় হাত আছে। তোমার হচ্ছে পৌরসভায় থেকে তারা মৃতটা পয়সা নেওয়ার সময় নিচ্ছে, তো ঠিক করছে না, আমাদের তো পরিষেবা দিচ্ছে না। কেন আমরা তো বডি থেকে আমাদের তো লোপাট হয়ে যাচ্ছে, তাহলে মরা দেহ যদি লোপাট হয়ে যায় তাহলে আবার আমাদের জীবিত আবার কী লোপাট? দেখুন, অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি যে কিছু মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, যেগুলো নেই। হাওয়েভার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে, এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে হোয়াট ইজ হোয়াট। একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না। ইনভেস্টিগেশনটা হোক, ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে দেবো।